এক মাস কেটে গেছিল। তিতাইয়ের ভাই গ্রামবাসীদের পাগল করে তুলেছিল। কেউ স্কুল যাচ্ছিল না, বাচ্চারা জানালার পিছনে লুকিয়ে বাইরে দেখত। কিন্তু তিতাইকে এখনো ওই স্কুলের সামনে বসে থাকতে দেখা যেত। মুখে একটাই কথা, আমার খিদে পেয়েছে। ফের একদিন গ্রামে বড় তান্ত্রিক এলো। শুনেছি 1000 ভূতপ্রেত তাড়িয়েছেন উনি। তান্ত্রিক গ্রামে পা রাখতেই একটা লোককে জিজ্ঞেস করলো, এই গ্রাম এত শান্ত কেন? লোকটা বলল, আমাদের গ্রামে একটা ছায়া ঘুরছে, যে আমার খিদে পেয়েছে বলে মানুষকে খাচ্ছে। তান্ত্রিক চোখ বন্ধ করলো, আর যেটা দেখলো ও চমকে গেল। তারপর উনি গ্রামবাসীদের ডাকলো আর বলল, ওই বাচ্চার আত্মাটা একটা জায়গায় বন্ধ আছে, আমাদের ওর আসল ঘর খুঁজতে হবে, ওখানে কিছু পাওয়া যাবে। ফের এক রাতে গ্রামের দুজন জোয়ান সাহসী ছেলে তিতাইকে পিছু করলো, আর দেখলো তিতাই একটা পুরনো ঝুপড়িতে গেল। দুজন চুপি চুপি দেখলো তিতাই একটা পুরানো পুতুলের সামনে, আর ওর সাথে কথা বলছে, যেন ও বেঁচে আছে। দুজন দেখে চমকে গেল। ফের পরের দিন সকালে ওই দুজন ছেলে ঝুপড়িতে গিয়ে ওই পুতুলটা তুলল আর নিয়ে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক পুতুলটা দেখে চিৎকার করলো, এটাতে বন্দি আছে ওই বাচ্চাটার আত্মা, এটাতে আগুনে পোড়াতে হবে, তবেই সব শেষ হবে। তারপর রাতে তান্ত্রিক পুতুলটা আগুনে ফেলে যজ্ঞ করলো, জোরে জোরে মন্ত্র জপ করলো। তখন একটা ভয়ানক চিৎকার ছড়িয়ে পড়ে, আমি ক্ষুধার্ত। আর হঠাৎ ওই পুতুলটা হাওয়াতে উড়ে গেল, আর সবার সামনে ওই পুতুল থেকে বের হলো তিতাই। আর যে যে ওই পুতুলটা ছুঁয়েছিল তাদের শরীর পণ্ডিতের মতো ফেটে গেল। এই সব দেখে তান্ত্রিক পালাতে লাগলো, কিন্তু হঠাৎ রাস্তা বন্ধ হয়ে গেল। ও ঘুরে দেখলো ওর সামনে দাঁড়িয়েছিল তিতাই, আর ও বলল, তুই আমাকে পোড়াতে চাইছিলি, নে এবার তুই পোড়। 1 সেকেন্ডে তান্ত্রিকের শরীরে আগুন লেগে গেল, আর ও পুড়ে ছাই হয়ে গেল। ওই রাতের পর গ্রামের লোক সব কিছু বুঝে গেল। তিতাই শুধু তাদেরকে মারলো যারা ওকে কষ্ট দিয়েছে, ক্ষুধার্ত ছেড়েছে, বাকি সময় ঠিক ছিল। পরের দিন সকালে গ্রামের সমস্ত লোক তিতাইয়ের সামনে খাবার নিয়ে এলো আর কেঁদে ফেললো। বলল, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে ডাইনি ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেবী যে শুধু ক্ষুধার্ত ছিলে। তিতাই একটা হাসির সাথে থালা থেকে একটা টুকরো তুলল, আর যখনই ও ওটা খেলো ওর শরীর একটা হালকা আলোতে বদলাতে থাকলো, আর ও হাওয়াতে মিলিয়ে গেল। ওই দিনের পর তিতাইকে আর কেউ দেখেনি। তখন থেকে ওই গ্রাম আবার আগের মতো হয়ে গেল, শান্তি, ভালোবাসা আর খুশিতে ভরা। তাহলে বন্ধুরা, যদি কখনো কোনো ক্ষুধার্ত বাচ্চাকে দেখো, তাহলে ওকে ভিখারি ভেবে চলে যেও না, হতে পারে ওটা তোমার মানবতার পরীক্ষা। কমেন্ট করো, তিতাই আর ক্ষুধার্ত নেই, যদি তুমি সত্যি একজন মানুষ হও।